এই সমুদ্রের কোটি কোটি মাছকে আল্লাহ পাক খাওয়াতে পারলে আপনাকে আমাকেও খাওয়াতে পারবে ইনশাআল্লাহ, যদি না আমরা আমাদের রিজিকটা সংকুচিত করে ফেলি। মানুষ মানুষের রিজিক কেড়ে খাচ্ছে সুদের মধ্য দিয়ে, মানুষ মানুষের রিজিক কেড়ে খাচ্ছে সুদের মধ্য দিয়ে, অন্য কোনো বিষয় নাই, সুদ, রিবা। আসেন, সপ্তম আসমানে এই অবস্থা। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরো সামনে নিয়ে যাওয়া হলো। এই জায়গার নাম সিদরাতুল মুনতাহা। কি নাম? সর্বশেষ জায়গা, যেখানে জিবরাইল আলাইহিস সালামও এর উপরে আর যেতে পারেন না। যদিও জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদের সর্দার, তিনিও যেতে পারেন না। তারপরে আরেকটা জগৎ আছে, ওই জগৎ থেকে আদেশ এই সিদরাতুল মুনতাহা পর্যন্ত আসে, এখান থেকে কালেক্ট করে নিচে নামানো হয়। আবার এখান থেকে কোনো আদেশ বা কোনো আদেশ না, এখান থেকে কোনো ফলাফল মুনতাহা পর্যন্ত নিয়ে যাওয়া হয়, সেখান থেকে উপরে তুলে নেওয়া হয়। ওটা একটা বর্ডার, কথা বুঝতে পারছেন? এটা একটা বর্ডার, নো ম্যানস ল্যান্ড। এই জায়গায় গিয়ে জিবরাইল আলাইহিস সালাম নিজের আকৃতিতে আসলেন। 600টা পাখা। কতগুলো পাখা? 600 পাখা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বিব্রত বোধ করছিলেন, তিনি আবার আগের রূপে ফিরে আসলেন। এই জায়গায় বাহন চেঞ্জ করা হলো। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি সিদরাতুল মুনতাহায় এমন কিছু রং দেখেছি, এত অপরূপ সৌন্দর্য দেখেছি, যেটা কোনো মানুষের পক্ষে ভাষায় প্রকাশ করা সম্ভব না। এটা শেষ সীমানা, এবং এটা একটা বড়াই গাছের মতো দেখতে। সরি, বড়ই গাছ, বড়াই গাছ না, আসলে বড়ই গাছের, কুল গাছের মতো দেখতে। এরপর আরেকটা বাহন আনা হলো, এটা বাহন চেঞ্জ করা হলো। এবার তিনি আরো ঊর্ধ্বে উঠে যাচ্ছেন, উঠছেন উঠছেন উঠছেন। একটা পর্যায়ে ওই জগতে যে ফেরেশতারা আছেন, যারা আল্লাহ পাকের আদেশ লিখছেন, ওই আদেশগুলো লিখার যে কলমের খসখস শব্দ, এটা নবীজি শুনতে পারলেন। সুবহানাল্লাহ। নূরের পর্দার কাছাকাছি তাকে নিয়ে যাওয়া হলো, একদম আল্লাহ পাকের কাছাকাছি, আরো সে আজিমের কাছাকাছি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি তার সাথে কথা বললেন, যা ওহী করার তা করলেন, এবং স্পেশালি 3টা গিফট বা হাদিয়া দিলেন। কয়টা? 1 নাম্বার 50 ওয়াক্ত নামাজ। কত ওয়াক্ত? 2 নাম্বার সূরা বাকারার শেষের 3 আয়াত, সূরা বাকারার শেষের 3 আয়াত। আর 3 নাম্বার হচ্ছে একটা ঘোষণা, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার উম্মতের কোনো ব্যক্তি যদি আমার সাথে শিরক না করে মারা যায়, আমি তাকে জান্নাতে দিয়ে দিব। আজকে এই মেরাজুন নবী নিয়ে অনেক আলোচনা হবে, কিন্তু আলোচনা হওয়ার পরে আমরা যদি এই নামাজের পাবন্দ না হতে পারি, সূরা বাকারার শিক্ষা নিতে না পারি, বা শেষের আয়াত মুখস্থ করতে না পারি, শিরক ছাড়তে না পারি, আদতে আলোচনার কোনো ফায়দা নেই। কথা বুঝতে পারছেন? এখানকার 3টা মৌলিক হাদিয়া তিনি নিয়ে আসছেন। এবার নিচে নামছেন, ওই যে 6ষ্ঠ আসমানে অপেক্ষা করছেন কে? মুসা আলাইহিস সালাম। কোথায় যাচ্ছেন? এই কি হলো আল্লাহর সাথে কথাবার্তা, এই হয়েছে। কি দিয়েছে আপনাকে? 50 ওয়াক্ত নামাজ। বলেন কি 50 ওয়াক্ত নামাজ? আমার উম্মতে 2 ওয়াক্ত নামাজ ছিল, পড়তে পারে নাই। পারবেন আপনার উম্মত, আপনি ফিরে যান, নামাজ কমিয়ে নিয়ে আসেন। লজ্জাবোধ করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাও ফিরে গেলেন। 50 থেকে 45, 45 থেকে 40, 40 থেকে 35, করতে 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 5। এবারও মুসা আলাইহিস সালাম বলছেন, ফিরে যান, পারবেন আপনার উম্মত। মুসা আলাইহিস সালাম কত দূরদর্শী ছিলেন দেখেন, পারে উম্মত? ম্যাক্সিমামই তো পারে না, কথা ঠিক আছে না? ম্যাক্সিমাম উম্মতি কিন্তু পারছে না 5 ওয়াক্ত নামাজ পড়তে। তো মুসা আলাইহিস সালামের দূরদর্শিতা ঠিকই ছিল, পারবেন আপনার উম্মত? তিনি লজ্জাবোধ করলেন। আল্লাহ পাক বললেন, তোমার উম্মতের জন্য 5 ওয়াক্তই ফিক্স করলাম, কিন্তু যদি 5 ওয়াক্ত তারা ঠিকঠাক মতো আদায় করে, 50-এর নেকি দিয়ে দিব ইনশাআল্লাহ। এবং আরেকটা ঘোষণা দিলেন, সেটা হচ্ছে যে তোমার উম্মতের যে কোনো ভালো কাজকে 10 দিয়ে গুণ করে দেওয়া হবে। একটা নেকির কাজ করবেন, 10 গুণ বৃদ্ধি করা হবে। কিন্তু একটা গুনাহ করলে 10 দিয়ে গুণ করা হবে না, একই থেকে যাবে। এবং আপনার উম্মতের কোনো ব্যক্তি যদি কবিরা গুনাহ ছেড়ে দেয়, কবিরা গুনাহ তো বোঝেন, বড় বড় গুনাহ ছেড়ে দেয়, তার সমস্ত সগীরা গুনাহ মাফ করে দেওয়া হবে। আর কি চাই? এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসছেন। এবার শোনেন আমাদের শিক্ষা। ফিরে আসছেন, আসার আগে তাকে জান্নাত জাহান্নাম দেখানো হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়গুলো দেখেছেন, এর মধ্যে যেগুলো হাদিসে এসেছে, আমি খুব সংক্ষিপ্ত আকারে বলছি, এবং এখান থেকে আমরা শিক্ষা নেবেন। মনে রাখবেন, এখন যেগুলো বলছি এগুলো এই উম্মতের জন্য খাস, আমাদের উম্মতে মুহাম্মাদের জন্য খাস। তিনি আসছেন, বারজাখের জগতই হোক আর জাহান্নামের শাস্তি হোক। একজন ফেরেশতাকে দেখলেন, তার মুখে হাসি নাই। কি নাই? জিবরাইল আলাইহিস সালামের সাথে কথোপকথন হচ্ছে, তিনি নবীজিকে সালাম দিলেন, সালামের উত্তর দেওয়া হলো, কিন্তু মুখে হাসি নাই।
বাকি সবাই তার সাথে হাসি মুখে সাক্ষাৎ করেছেন, এই ফেরেশতা বাদ দিয়ে। তিনি জিজ্ঞাসা করছেন জিবরিল আলাইহিস সালাম, তার মুখে হাসি নাই কেন? তাকে বলা হলো এই ফেরেশতার নাম হচ্ছে মালিক। কি নাম? সূরা যুখরুফের মধ্যে আছে, তার নাম হচ্ছে মালিক। আল্লাহ পাক তাকে জাহান্নামের প্রহরী বানিয়েছেন, জাহান্নামের চিফ অফ কমান্ড মালিক। যখন থেকে আল্লাহ পাক তাকে এই দায়িত্ব দিয়েছেন, তার মুখের হাসি উঠে গেছে। আল্লাহর কাছে পারমিশন চাওয়া হচ্ছে, জাহান্নাম দেখতে চাই। আল্লাহ পাক দেখার পারমিশন দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বললেন, সেখানকার বেশিরভাগ অধিবাসী হচ্ছে নারী জাতি, এবং তিনি বললেন জাহান্নামে যাবে উদ্ধত এবং অহংকারীরা। জান্নাত দেখতে চাই। দেখানো হলো, জান্নাতের ডিটেলস বর্ণনা নবীজি দিলেন ফিরে এসে। এমনকি উমর রাদিয়াল্লাহু আনহুর একটা রুম, একটা কক্ষ, একটা গোরফাও দেখে এসেছেন। ঢুকতে চেয়েছেন, ঢোকেন নাই। পরে বলেছেন, ওমর আমি তোমার ব্যক্তিত্বের কথা চিন্তা করে সেখানে ঢুকিনি, দেখেছি জান্নাতে তোমার ঘর আছে। একটা আওয়াজ শুনেছেন, মিষ্টি কণ্ঠস্বর। কিসের কণ্ঠস্বর? মিষ্টি কণ্ঠস্বর। তাকে বলা হচ্ছে এই কণ্ঠস্বর হচ্ছে বেলাল রাদিয়াল্লাহু আনহুর আযানের কণ্ঠস্বর। খরম, খরম জুতা আছে না, খরম, এর খটখট আওয়াজ শুনেছেন। নবীজি জিজ্ঞাসা করছেন কার? বলা হচ্ছে এটা বেলাল রাদিয়াল্লাহু আনহু। বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বলা হলো, আপনি কি এমন আমল করেন? হে বেলাল, তুমি কি এমন আমল করো যার কারণে এই মর্তবা হচ্ছে? যখনই জান্নাতে যাই আমাকে দেখানো হয়, দেখি তুমি তোমার পায়ের পদধ্বনি সামনে সামনে আছে। তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আসলে এক্সট্রাঅর্ডিনারি কোনো আমল করি না, কিন্তু আপনারা যা করেন তাই করি। কিন্তু যখনই আমি ওযু করি, আমার ওযু ছুটে গেলে আমি ওযু করি, আর ওযু করেই আমি 2 রাকাত নফল সালাত পড়ি, তাহিয়াতুল ওযু, এতটুকু কাজ করি। নবীজি বলেন, এটাই সেই কাজ যার কারণে তোমাকে জান্নাতের এই মর্তবা দেওয়া হচ্ছে। নবীজি আসছেন, দেখানো হচ্ছে। এবার শোনেন, দেখানো হচ্ছে একদল মানুষ যাদের আঙ্গুলগুলো লম্বা লম্বা, তামার লম্বা নখর। নখর বোঝেন? নখর। গাল এভাবে হ্যাঁচড়াচ্ছে, গাল, নিজের গাল নিজে হাসড়াচ্ছে এবং নিজের দেহ থেকে গোশত তুলে ফেলছে, ভক্ষণ করছে। নবীজি জিজ্ঞাসা করলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা কারা? কি কারণে এদের শাস্তি হচ্ছে? তাকে বলা হলো, এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা সবসময় গীবত আর সমালোচনায় ব্যস্ত থাকে। শিক্ষা নিয়ে নেন, আমার মনে হয় না আমার কিছু বলার প্রয়োজন আছে। এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা আপোষে গীবত, অপবাদ এবং সমালোচনায় ব্যস্ত থাকতো। তার মানে এই উম্মতের একটা বড় সমস্যা হবে গীবত। এটা কিন্তু দেখে এসেছেন নবীজি, ফিউচার, তাই না? এটা বারজাখের শাস্তি চলছে, এটা অন্য একটা জগৎ যেটাকে আপনি এখানকার সময় স্থানকাল দিয়ে ব্যাখ্যা করতে পারবেন না। এটা টাইম ট্রাভেলিং এর মতো। নবীজি আসছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখছেন, লিসেন টু মি ভেরি কেয়ারফুলি। এবার নবীজি দেখছেন এক শ্রেণীর মানুষ, পেট এইরকম ফোলা, অট্টালিকার মতো পেট ফোলা, আর ভিতরে সাপ কিলবিল করছে, এবং এদেরকে রক্তের নদীতে ফেলে মাথাটা ফাটিয়ে দেওয়া হচ্ছে। নবী জিজ্ঞাসা করলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা কারা? মর্মান্তিক শাস্তি দেওয়া হচ্ছে, এরা কারা? এরকম শাস্তি দেয়া হচ্ছে, আপনি দেখলে আপনার কেমন লাগবে? নবীজিকে বলা হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা আপনার উম্মতের এই সব ব্যক্তি যারা ছিল সুদখোর, রিবাখোর। মানে এই উম্মতের অন্যতম বড় সমস্যা হবে রিবা, যেটা আমি বলেছি। প্রতিটা সেক্টরে রিবা। সবচেয়ে নিম্ন পাপ নিজের মায়ের সাথে জেনা করা, সবচেয়ে উচ্চ পাপ আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করা, এটা হলো সুদ। এবং এর বাস্তবতা হচ্ছে এই, ধনী দিন দিন ধনী হবে, গরিব দিন দিন গরিব হবে, এটা বাস্তবতা। রক্ত চুষে খাওয়া হয়, এই কারণে রক্তের নদীতে ফেলা হয়েছে। এবং সাপ খেয়েছে তারা, সাপ খেয়ে পেট ফুলিয়ে ফেলেছে। আমার মনে হয় না ব্যাখ্যা করার প্রয়োজন আছে। আর একটা হাদিস আগেই বলেছি, যে দেয়, যে নেয়, যে সাক্ষী থাকে, যে লিখে রাখে, সবাইকে সমানভাবে লানত করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর লানত নিয়ে হাউজে কাউসারের পানি কোশ্চিন কালো পাবেন না, কবরের উত্তর দিতে পারবেন না। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আপনার কপালে নাও জুটতে পারে, সতর্ক হয়ে যান। না খেয়ে থাকেন, সুদ খায়েন না। না খেতে খেতে না খেয়ে মারা যান, তাও সুদ খায়েন। আর যদি আপনি আল্লাহর জন্য ছাড়তে পারেন, আল্লাহর জন্য ছেড়ে দেন, আল্লাহ পাক আপনাকে বেহিসাব রিজিক দেবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। মসজিদে কাজ করেন, মসজিদ ভিত্তিক দাওয়া দেন, খুতবা দেন, তালিম করেন, আল্লাহর রাস্তায় সময় লাগান, মাঠে ময়দানে দিনের কাজ করেন, ইনশাআল্লাহ দিন এগিয়ে যাবে ইনশাআল্লাহ। অনলাইন একটা অপশন যেখানে আপনি
বিশুদ্ধ বিষয়গুলো প্রচার করতে পারেন। এটা ঝগড়া করার প্ল্যাটফর্ম নয়, এটা কাউকে বিতর্কিত করার প্ল্যাটফর্ম নয়, এটা কারো প্রতি বিদ্বেষ ঝাড়ার প্ল্যাটফর্ম নয়, এটা মনের দুঃখ প্রকাশের প্ল্যাটফর্ম নয়। এটা একটা মাধ্যম যেটা নিয়ন্ত্রণ করে ইহুদি খ্রিস্টানরা। এই মাধ্যমটা নিয়ন্ত্রণ করে কারা? ইহুদি খ্রিস্টানরা। ইহুদি খ্রিস্টানের প্ল্যাটফর্মে গিয়ে দিনের কতটুকু খেদমত হয় এটা আল্লাহ ভালো জানেন, আমরা বুঝি না খুব একটা। অনেক সময় মনে করছেন যে অনেক প্রচার প্রসার হচ্ছে, কল্যাণের চেয়ে এখানে অকল্যাণ অনেক বেশি আছে, সময় হলেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ। কল্যাণের চাইতে এখানে যে অকল্যাণ বেশি আছে এটা সময় হলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আমি অপেক্ষা করছি সময়ের জন্য, আমি সময়ের অপেক্ষা করতে বলছি, সময়টা হোক তখন বুঝতে পারবেন ইনশাআল্লাহ। এগুলোর মধ্যে কল্যাণের চাইতে অকল্যাণটা বেশি ছিল। এগুলো নিয়ন্ত্রণ মুসলিমদের হাতে নেই, এটা টোটাল নিয়ন্ত্রণ আপনি। কনস্ট্রাকটিভ কিছু না। একটা ছেলে দিনের জ্ঞান অর্জন করতে চাবে, সে ইউটিউবে ঢুকবে, ওই বিষয়ের লেকচার শুনতে চাবে। যখনই সার্চ দিবে সে দেখবে ওই বিষয়ে এক আলেম যা বলেছেন তার বিপক্ষে আরেকজন কি বলেছেন এটা চলে আসবে। অমুক যা বললেন তমুকের বিরুদ্ধে, তমুক যা বললেন তমুকের বিরুদ্ধে, এটা চলে আসবে। ও একদিন একটা বিষয় পড়বে, আরেকদিন আরেকটা লেকচার শুনবে, আরেকদিন আরেকটা বই পড়বে, আরেকদিন আরেকটা লেকচার শুনবে। ও বিক্ষিপ্তভাবে ইসলাম চর্চা করবে, ওর মধ্যে কোনো কনস্ট্রাকটিভ ইসলামিক আইডিওলজি ইনস্টল করা যাবে না। আমরা কি স্কুল লাইফে এভাবে পড়াশোনা করেছি? কলেজে এভাবে পড়াশোনা করেছি? মাদ্রাসায় কি এভাবে এলোমেলো পড়াশোনা করেছি? শুরুটা হয় একটা লেভেল থেকে, লেভেল 1, লেভেল 2, লেভেল 3, লেভেল 4, আস্তে 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 মানুষ একটা লেভেলে যায়। আর আপনি যখন অনলাইন সেকশনকে এই অর্জনের একমাত্র মাধ্যম বানিয়েছেন তখন আপনার মস্তিষ্ক বিক্ষিপ্ত হয়ে গেছে। আপনি কি আমার কথা বুঝতে পারছেন? হয়তো বুঝতে পারছেন না। যখন আপনি অনলাইনটাকে দিনের জ্ঞান শেখার একমাত্র মাধ্যম বানিয়েছেন তখন আপনার মস্তিষ্কটা বিক্ষিপ্ত হয়ে গেছে এবং আপনি এখানে গঠনমূলক বিষয় চাইতে সমালোচনা বেশি দেখেছেন। এবং এমনও কিছু কুরুচিপূর্ণ বিষয় আছে এখানে যেটা দেখলে মানুষের ইসলাম সম্পর্কে বিরূপ ধারণা সৃষ্টি হয়। সময় হোক বুঝবেন। আর যারা এগুলোর প্রভাবে যাদের উপরে জুলুম আর নির্যাতন এসেছে তারা জানে যে ভিতরের বিষয়গুলো কি। যখন সময় আসবে বুঝবেন এগুলোর কল্যাণের চাইতে অকল্যাণ অনেক বেশি আছে। আমার নাসিহা, রুট লেভেল থেকে কাজ করেন, মসজিদে কাজ করেন, তালিমে কাজ করেন, খুতবায় কাজ করেন, মসজিদ ভিত্তিক কাজ করেন, মাদ্রাসা করেন, মহিলা মাদ্রাসা করেন, তালিমের বৈঠক চালু করেন, মহিলাদের তালিম চালু করেন, মক্তব চালু করেন, রুট লেভেল থেকে কাজ করেন, দিনের বিজয় হবে ইনশাআল্লাহ। যাই হোক, এগুলো নিয়ে আজকে এত বেশি কথা বলবো না, আমরা মূল পয়েন্টে আসি। রমাজান কেন্দ্রিক কয়েকটা কাজের কথা আপনাদেরকে বলছি। সালাত, 5 ওয়াক্ত সালাত, নফল সালাত, দৈনিক 12 রাকাত সুন্নাহ এবং দিনের প্রতিটা কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো করার চেষ্টা করা। ঘুম থেকে শুরু করে, ইস্তেঞ্জা থেকে শুরু করে প্রতিটা কাজ, ব্যবসা বাণিজ্য মুআমালাত সবকিছু করা যাবে ইনশাআল্লাহ। পাশাপাশি আল্লাহ পাকের জিকির বেশি বেশি করে করেন, বেশি থেকে বেশি আল্লাহ জিকির করেন, ইলম অর্জন করেন, আলেম ওলামার কাছে যান, যদি কোনো বিষয় না বোঝেন তাদেরকে জিজ্ঞাসা করেন, মক্তবে যান, মাদ্রাসায় যান, বাচ্চাদেরকে মক্তবে পাঠান, রমজান মাসটাকে এনজয় করেন, যাকাতগুলো দিয়ে দেন, বেশি বেশি দান সাদাকা করেন রমজান মাসে, বেশি থেকে বেশি মানুষ ইফতার করানোর চেষ্টা করেন, বেশি থেকে বেশি মানুষ ইফতার করানোর চেষ্টা করেন। অসহায় যারা আছে, এতিম, মিসকিন, বিধবা, যাদের ঘরে বাজারের টাকা পয়সা নাই, সামাজিকভাবে, ব্যক্তিগতভাবে, অনলাইনের মাধ্যমে, অফলাইনের মাধ্যমে, রাষ্ট্রীয়ভাবে, যেভাবে হোক তাদের ঘরে ঘরে ইফতারের প্যাকেজ পৌঁছে দেন, ঈদের খুশি পৌঁছে দেন, ঈদের সময়টুকু পৌঁছে দেন। ইনশাআল্লাহ তাআলা দেখবেন আল্লাহ পাক আপনার রিজিকে বারাকা দিবেন ইনশাআল্লাহ। এই কাজগুলো করলে পরে একটা ভ্রাতৃত্বের বন্ধন আসবে। রমজানের যে মূল লাআল্লাকুম তাত্তাকুন, এই বিষয়টা আমরা ইনশাআল্লাহ অর্জন করতে পারবো, আল্লাহ পাক তৌফিক দান করুন। আমি এখন আমার আলোচনার মূল জায়গায় আসছি। এতক্ষণ যেগুলো বললাম শুধু রমজান কেন্দ্রিক কথা বললাম, যাতে আপনারা রমজান মাসে টার্গেট করতে পারেন এই কাজগুলো করব। আর যারা তালেবে ইলম আছেন, রমজান একটা টার্গেট করবেন পড়াশোনা করা। কিভাবে পড়বেন? আপনাকে বেসিক থেকে স্টার্ট করতে হবে। হুট করে একটা বই হাতে নিলেন ইসলামিক অর্থনীতির, কালকে একটা বই হাতে নিলেন ইসলামিক রাজনীতি, কালকে একটা বই হাতে নিলেন সহিহ বুখারী, পরশু একটা নিলেন কোরআনের তাফসীর। বিক্ষিপ্ত পড়াশোনা নয়। এই পড়াশোনাগুলো আপনাকে কনস্ট্রাকটিভ জ্ঞান দিবে না, আপনার মাথাটাকে বিক্ষিপ্ত করে ফেলবে। আমি হয়তো বুঝাতে পারছি না। যদি কেউ তওবা করে ইসলামের দিকে আসে এবং চিন্তা করে আমি এখন পড়াশোনা করব, জ্ঞান অর্জন করব, আমল করব, দিনের জন্য কিছু করব, তখন তাকে একটা বেসিক থেকে পড়াশোনা স্টার্ট করতে হবে। এই বেসিক থেকে স্টার্ট করতে পারে সবচেয়ে ভালো মাদ্রাসার বাচ্চারা, মাদ্রাসার সাথে সম্পৃক্ত যারা তারা সৌভাগ্যবান। আমরা দোয়া করি আল্লাহ পাক তাদেরকে আরো বারাকা দান করুন। কিন্তু জেনারেল যারা, তাদের সমস্যা আছে।
কারণ তারা কোনো সঠিক গাইডলাইন পায় না যে প্রথমে কোন বইটা পড়বো, তারপর কি ইত্যাদি ইত্যাদি। আমি আপনাকে আমার লাইফ থেকে একটা নসিহত করছি, সহজ কিতাব থেকে শুরু করে আস্তে 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 কঠিনের দিকে যান। কথা কি বুঝতে পারছেন ভাই? সহজ কিতাব মানে কি? ধরেন আপনি কোরআন তেলাওয়াত করতে জানেন না, আগে আপনাকে কোরআন তেলাওয়াত শিখতে হবে, বেসিক তেলাওয়াত শিখতে হবে, তাসবিহ শিখতে হবে। এরপরে আপনি মনে করেন কোরআন তেলাওয়াতে পারদর্শী হয়ে গেছেন, এখন আপনাকে বিশুদ্ধ করে কোরআন নিয়মিত পড়ার চর্চা করতে হবে, ডেইলি এক পারা করে, যাতে আপনার মুখের মধ্যে জড়তা কেটে যায়, আপনি বেশি বেশি ফ্লুয়েন্টলি কোরআন তেলাওয়াত করতে পারেন। এরপরে আসবে এই লেভেল যখন আপনাকে আরবি ভাষা, সাহিত্য, ব্যাকরণগুলো শিখতে হবে। ফর এক্সাম্পল যে মিজান মুনসাই বলেন, নাহু সরফের কিতাবগুলো বলেন, এই যে বইগুলো আছে, এসো আরবি শিখি, বেসিক কিছু কিতাব, এই কিতাবগুলো আপনাকে পড়তে হবে। এই কিতাবগুলো কিন্তু আপনি একা একা পড়তে পারবেন না, এগুলো আপনাকে অবশ্যই ওস্তাদের কাছে গিয়ে পড়তে হবে। এবং আমি সবসময় বলি যে বাংলাদেশের প্রেক্ষাপটে কওমি ঘরানার যে ওলামায়ে কেরাম আছেন, তারা এই বিষয়ে অনেক 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 বেশি দক্ষ। তাদের কাছে গেলে আপনি বিশুদ্ধ জ্ঞানটা পাবেন ইনশাআল্লাহ। এটা আমার নসিহত। দেখেন, আমি এমন মানুষ নই, যদি আপনি আমাকে একটা থাপ্পড় দেন এবং আপনার মধ্যে যদি কোনো খায়ের বা কল্যাণ থাকে, আমি বলবো যে আপনার মধ্যে এই কল্যাণটা আছে। এই মানসিকতা অর্জন করতে না পারলে আল্লাহর কবুলিয়াত আপনার কাছে আসবে না। অতএব মন থেকে কলবুন সালিম হয়ে যান, স্বচ্ছ হয়ে যান। এই জায়গায় আমি বলছি, এই সেক্টরে ওলামায়ে কেরামের কাছে গেলে আপনি সঠিক বিশুদ্ধ আরবিকের জ্ঞানটা পাবেন। আস্তে আস্তে আপনি গভীর ফিকহের জ্ঞান পাবেন, উসুলে হাদিসের জ্ঞানগুলো পাবেন, তাফসীরের গভীর জ্ঞানগুলো পাবেন। আমি বলছি না অন্য সেকশনে যে আলেমরা আছেন তাদের কাছে না, এটা বলছি না। আমার পরামর্শ, এখানে গেলে আপনি বেশি পাবেন। একটা বিষয় আছে, আপনি বিরিয়ানি খাচ্ছেন আর আপনাকে দেওয়া হচ্ছে সাদা ভাত, আপনার ভালো লাগে বিরিয়ানি, তা আপনি কি বিরিয়ানি খাবেন না? যেটা বেস্ট আপনি সেটা খেতে যাবেন। তো সেটাই আমি বলছি আপনাকে, যেটা বেস্ট আমার কাছে মনে হচ্ছে আপনি সেখানে যান। আমার পরামর্শ, আপনি চাইলে মানতেও পারেন, না চাইলে নাও মানতে পারেন, এটা আপনার ইখতিয়ার। আমি আপনাকে জোর জবরদস্তি করতে পারবো না। এরপরে আপনাকে আসতে হবে সহজ হাদিসের কিতাবগুলো এবং সহজ ফিকহের বইগুলো, যেমন ফিকহুল মুয়াসসার, এই বইটা পড়তে পারেন। আস্তে আস্তে আপনি বড় ফিকহের বইয়ের দিকে যাবেন, ওস্তাদের সহবতে হেদায়েত গুজরিতে পড়ে যাবেন। প্রথমেই গিয়ে সহিহ বুখারী হাতে নেবেন না, আপনাকে প্রথমে হাদিসে আরবাঈন, বুলুগুল মারাম মিন আদিল্লাতিল আহকাম, ফাইজুল কালাম বলেন, তারপরে আপনার মিশকাতুল মাসাবিহ বলেন, আস্তে আস্তে গ্র্যাজুয়ালি আপনি আবু দাউদ, তিরমিজি, নাসাঈ এদিকে যাবেন। আগে বড় কিতাবে যাবেন না। আর বুখারী মুসলিম তো আগে হাতে নেওয়ার প্রশ্নই ওঠে না। যারা শুরুতে এগুলো হাতে নিয়ে ফেলবে তারা কিন্তু বিভ্রান্ত হয়ে যাবে। বিভ্রান্ত হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি, কারণ আপনি যদি একবারে মেডিকেল সায়েন্সের একটা বই হাতে নেন, আপনি ইংরেজি রিডিং পড়া শিখেছেন, ইংরেজি জাস্ট রিডিং পড়তে পারেন, এখন আপনি মেডিকেল সায়েন্সের একটা বই হাতে নিয়েছেন, আপনি কি আদৌ এর গভীরতা বুঝতে পারবেন? কথা কি বুঝতে পারছেন আমার? এই কথাগুলো খুব ইম্পর্টেন্ট কথা, কিন্তু ওয়াজ মাহফিলে সচরাচর এগুলো কথা হয় না। এগুলো কনস্ট্রাকটিভ কথা, যেটা আপনার জীবনকে বদলাতে পারে ইনশাআল্লাহ। পড়াশোনার ক্ষেত্রে এই মেথোডোলজি ফলো করেন, আপনি ভালো করবেন ইনশাআল্লাহ। আমরা তো কিছুই না, আমি দোয়া করি আপনারা আমাদের চেয়ে অনেক ভালো হন। আমরা আস্তে আস্তে সরে যাবো ইনশাআল্লাহ। যে দিনকাল পড়ছে আস্তে আস্তে সরে যেতেও হবে মনে হচ্ছে। এরপরে যারা আসবেন তাদের জন্য আমি কিছু পথ পদ্ধতি বলে দিয়ে যাচ্ছি, যে এইগুলোর উপর আমল করেন, পড়াশোনা এইভাবে করেন, ইনশাআল্লাহ দেখবেন এমন প্রজন্ম আসবে যাদের হাতে আল্লাহ পাক ইসলামের বিজয়ের পতাকা দিবে ইনশাআল্লাহ। এটা আমার বিশ্বাস। আর আমরা দুর্ভাগ্যজনকভাবে অথবা সৌভাগ্যজনকভাবে এমন একটা সাইকোলজির পরিবেশে চলাফেরা করি আর কি, যেখানে একজন আরেকজনের ভালো খুব একটা দেখতে পারে না। যখন কারো ভালো হতে থাকে, বেশিরভাগ মানুষের এটা সহ্য হয় না, এবং এভাবেই আমরা দিনকে ক্ষতিগ্রস্ত করি। এবং দিনকে ইসলামের প্রকাশ্য শত্রুরা যতটা ক্ষতিগ্রস্ত না করেছে, আমরা আপোষে সেটা বেশি করেছি। তো এই জন্য আমি ফিল করি যে হয়তোবা আস্তে আস্তে এমন প্রজন্ম আসবে, যেহেতু আমরা এর যোগ্য নই, যাদের হাতে আল্লাহ পাক ইনশাআল্লাহ তাআলা ইসলামের বিজয়ের পতাকা দিবেন। এজন্য আপনাদের উদ্দেশ্যে বলছি যে আমরা তো কিছুই করতে পারছি না, আপনারা এগুলো পড়াশোনা করেন, এভাবে আসেন, আস্তে আস্তে সহজ থেকে কঠিন বইয়ের দিকে যান, হাদিসের ক্ষেত্রেও, তাফসীরের ক্ষেত্রেও, ফিকহের ক্ষেত্রেও, এবং আলেম ওলামাদের কাছে গিয়ে পড়ে থাকবেন। যেটা বুঝবেন না অনুনয় বিনয় করে বোঝার চেষ্টা করবেন। তারা যদি বোঝাতে সময় না পায়, ব্যস্ত থাকে, বিজি থাকে, আপনি লেগেই থাকবেন, ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ আপনাকে জ্ঞান দিবেন ইনশাআল্লাহ। এগুলো টিপস। এরপরে আরো বলবো, শুধু এই ইসলামিক সাবজেক্টগুলো পড়লেই সবকিছু হবে না, এই কথাটা বোঝার চেষ্টা করেন। শুধু ইসলামিক সাবজেক্টগুলো পড়লেই সব হবে না, এর সাথে আপনাকে চলমান বিশ্বের জন্য উপযোগী অনেক সাবজেক্ট পড়তে হবে। ফর এক্সাম্পল, আপনার ইংরেজির জ্ঞান লাগবে, এটা লাগবে। আপনার ইতিহাসের জ্ঞান লাগবে, অর্থনীতির জ্ঞানটা আপনার লাগবে, ইসলামের ইতিহাসের জ্ঞান লাগবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের জ্ঞান লাগবে, সাহাবীদের জীবনের জ্ঞান লাগবে, ফিকহের জ্ঞান লাগবে, আপনার তাফসীরের জ্ঞান লাগবে,
উসুলে হাদিসের জ্ঞান লাগবে, উসুলে তাফসীরের জ্ঞান লাগবে, উসুলে ফিকহের জ্ঞান লাগবে। এর পাশাপাশি আমি বলবো জিও পলিটিক্স, ভূরাজনৈতিক প্রেক্ষাপটের জ্ঞান লাগবে, পলিটিক্যাল সায়েন্সের জ্ঞান লাগবে। সবগুলো জ্ঞান যখন একসাথে হবে, আর এগুলো একদিনে হবে না, আস্তে 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 হবে ইনশাআল্লাহ। এই ট্র্যাকে চলতে চলতে মৃত্যু হয়ে গেলে হয়ে যাক, মৃত্যু হয়ে গেলে হয়ে যাক। আপনার 10 বছর, 20 বছর, 30 বছর সময় লাগছে, লাগুক না, সমস্যা কি? সারাটা জীবন লাগিয়ে দেন। এই সাবজেক্টগুলো একসাথে যখন আপনি পড়বেন বা আস্তে আস্তে আপনি যখন এই সবগুলো বিষয়ের জ্ঞান অর্জন করতে পারবেন, তখন কি আপনি ফিল করবেন যে আপনি যা দেখছেন সবাই তা দেখতে পারছে না, আপনি যা শুনছেন সবাই সেটা শুনতে পারছে না, আপনি যে উপলব্ধি করছেন সবাই সেটা উপলব্ধি করতে পারছে না, এবং আপনি আল্লাহর নূর দিয়ে দেখছেন। এই জায়গায় একটা কথা, শুধুমাত্র এই সাবজেক্টগুলো পড়লেইও সব হবে না, আরো একটা বিষয় দরকার। সেটা হলো মনের মধ্যে কোনো হিংসা রাখা যাবে না, মনটা ফ্রেশ পবিত্র রাখতে হবে। হিংসা, বিদ্বেষ, রিয়া, অহংকার, গীবত, তহমত এগুলো ঊর্ধ্বে থাকতে হবে। আপনাকে এগুলো ঊর্ধ্বে থাকতে হবে। আপনাকে মানুষ গালি দেখ, বিতর্কিত করুক, ভালো বলুক, মন্দ বলুক, হাবি যাবি যা ইচ্ছা বলুক, এটা আপনার জন্য খায়ের এবং কল্যাণকর। কিভাবে? পরকালের মাঠে উঠে আপনি অনেক নেকি পাবেন ইনশাআল্লাহ, ফ্রি অফ কস্ট, ফ্রি অফ কস্ট। যারা এগুলো করবে বা করছে আপনার এগেনস্টে, আপনি কিয়ামতের মাঠে উঠে দেখবেন লাখ লাখ কোটি কোটি নেকি আপনার আমল নামে শেয়ারের মাধ্যমে শেয়ার হচ্ছে। কিভাবে? কারণ তারা আপনাকে বিতর্কিত করেছে, মিথ্যা বলেছে, অপবাদ দিয়েছে, গীবত করেছে, গালি দিয়েছে, কিন্তু আপনি এর যোগ্য ছিলেন না, আপনি মাজলুম ছিলেন। অতএব আল্লাহ পাক আপনাকে জাযা দিবেন, এটা আপনার জন্য খায়ের কল্যাণকর। ওই জন্য এগুলো ঊর্ধ্বে থাকতে হবে আপনাকে। ঊর্ধ্বে থেকে বেশি বেশি আল্লাহর জিকির, তাসকিয়া, আল্লাহর কাছে কান্নাকাটি করা, দোয়া করা, ভিক্ষা চাও, আল্লাহ আমাকে ইলম দাও, আল্লাহ আমাকে ইলম অনুযায়ী আমল দাও, আল্লাহ আমাকে তোমার নূর দাও, যাতে করে আমি তোমার নূর দিয়ে দেখতে পারি। ইনশাআল্লাহ তখন আপনার কলবের মধ্যে আত্মশুদ্ধি আসবে ইনশাআল্লাহ তাআলা। তখন দেখবেন এইরকম আলোর প্রদীপওয়ালা যদি হাজার হাজার মানুষ তৈরি হয়, প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে, তখন একটা সমাজকে আপনি পাবেন, যেই সমাজের হাতে ইসলামের বিজয়ের পতাকা উঠবে ইনশাআল্লাহ।